ফুটন্ত গরম তেলে চাল, কি অবাক হচ্ছেন? আরে না না, অবাক হওয়ার কিচ্ছু নেই। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, দেখতেও যেমন ইন্টারেস্টিং, খেতে তো বাম্পার। 90-এর দশকে যাদের জন্ম তারা তো এই রেসিপির সাথে অনেক আগে থেকেই পরিচিত। তাহলে রেসিপিটার নাম পরে রিভিল করে এখন অন্তত ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখুন, আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তাতে এবার অল্প অল্প করে চাল দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার 3 থেকে 4 সেকেন্ড পরেই দেখবেন কি সুন্দর ফুলে উঠছে। তখন চালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর নাড়াচাড়া করতে হবে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে, চালটা যাতে ভিতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা ভালোভাবে সব চালগুলোও যাতে ফুলে ওঠে। দেখুন এই চালগুলো ভাজা হয়ে গেছে। 2 মিনিট সময় লাগলো আমার এই চালগুলো ভাজতে। আর চালের ভেতরটা একটু শক্ত শক্ত হয়ে থাকবে, তবেই ভালো লাগবে। আর এইটা করতে কিন্তু চালটা আগে থেকে অনেকে নুন আর সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখে। আমি যেহেতু গরম তেলে করছি তাহলে ওই কাজটা করলে ছিটকে আসতো, আর এটা আমি করিনি। লাস্টে নুনটা বা লবণটা আমি মাখিয়ে নেব, তাই আর এটা দিইনি। এটা দিলে গায়ে কিন্তু ছিটকে আসতো, তখন কিন্তু আরও খারাপই হয়ে পড়তো। যাই হোক, এরপর আবারও আমি কয়েকটা চাল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা একটা করে ফুলে উঠছে। গোটা কড়াই জুড়ে কিন্তু চালগুলো হয়ে যাবে। ঠিক 4 থেকে 5 সেকেন্ড পরে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি, যখন সব চালগুলো ফুলে উঠবে। আর এই চালগুলো গরম তেলে দেওয়ার কারণে কিন্তু মুড়ি হয়ে যাবে না, চালগুলো শক্ত থাকবে, খেতে দারুণ লাগবে। আপনারা বুঝতেই পারবেন যে রেসিপিটা কি হতে চলেছে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এই চালগুলোও ভাজা হয়ে গেছে, আমি এইগুলোও তুলে নিচ্ছি। আর এই চালগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগছে না, আপনার 2 থেকে 3 মিনিট, খুব কম হলে 2 মিনিট আর খুব জোর হলে 3 মিনিট সময় লাগছে। একইভাবে আমি সবগুলো চাল ভেজে নিচ্ছি। এটা করতে আমি মাসুরি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি অথবা মিনিকেট যে কোনো চাল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চালের পরিমাপটা নিয়েছিলাম 100 গ্রাম, আর এই 100 গ্রাম চালে কিন্তু বিকেলে পেট ভর্তি করার মতো 3 জনের রেসিপি হয়ে গিয়েছিল, এটুকুই বলতে পারি। যাই হোক, দেখতেই পেলেন সবগুলো চাল কিন্তু ভাজা হয়ে গেছে, লাস্ট ফিনিশিংটাও হয়ে গেছে। তো সবকটা চাল আমার ভাজা হয়ে গেছে। এরপর দেখুন আমি এখানে ভেজে নেব কুসুম বীজ। তার জন্য ওই একই কড়াইয়ে তেলে আমি দিয়ে দিয়েছি 25 গ্রাম কুসুম বীজ। কুসুম বীজটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট কি খুব জোর হলে 3 মিনিট। আর একটা কথা বলে রাখি, কুসুম বীজটা আমি এখানে তেলে ভাজছি বলে কিন্তু অতটা ছিটকে আসছে না। এই কাজটা আপনারা যদি লবণ অথবা বালিতে করেন তাহলে কিন্তু ছিটকে আসবে, তখন গায়ে লেগে গিয়ে ফোসা ওঠার সম্ভাবনা আছে। যেহেতু এর আগেও আমি করে দেখেছি তাই বলে দিলাম। দেখতেই পাচ্ছেন কুসুম বীজটা আমার ভাজা হয়ে গেছে 2 মিনিট সময় নিয়ে। এরপর আমি কুসুম বীজটা তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু কুসুম বীজের রং পরিবর্তন হবে না, যে রং পরিবর্তন হবে তারপরে তুলবেন, এটা কিন্তু নয়। ওই 2 মিনিট দেওয়ার পরে তুলে নিলেই হবে। যাই হোক, কুসুম বীজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর দেখুন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়েছি 50 গ্রাম। সেই চীনা বাদামটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এই চীনা বাদামের কিন্তু রংটা একটু পরিবর্তন হবে, আর যখনই দেখবেন পরিবর্তন হয়ে আসে তখনই তুলে নিতে হবে। চীনা বাদামটাও 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এরপর এই চীনা বাদামগুলোও তুলে নেব। এই চীনা বাদামগুলোও কিন্তু রেডি হয়ে গেল। তো এখানে আমার চাল ভাজা হলো, কুসুম বীজ ভাজা হলো, আর চীনা বাদাম ভাজা হলো। এরপর শুকনো লঙ্কা ভেজে নেব। তার জন্য ওই একই কড়াইয়ে তেলে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা ভাজতে কিন্তু 2 সেকেন্ডের মতো সময় লাগে, বেশি সময় লাগে না, যেহেতু তেলটা আগে থেকেই গরম ছিল। যাই হোক, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কারি পাতা ভেজে নেব। এখানে আমি 7 থেকে 8টা পাতার কারি পাতা নিয়েছি। আর সব ভাজাভুজি জিনিস কিন্তু কারি পাতাটা একটু বেশিই ভালো লাগে। আমার তো পার্সোনালি কারি পাতাটা ভালো লাগে, আপনাদের যাদের ভালো লাগে না তারা দেবেন না, আর যাদের ভালো লাগে তারা দেবেন, তারা বোঝেনি যে কি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন কারি পাতাগুলো ভাজা হয়ে গেল। আপনাদেরকে আর একটা দেখিয়ে দিই। দেখুন ওই গরম তেলে আমি এখানে 7 থেকে 8টা পাতার কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। আর কারি পাতাগুলো কিন্তু গরম তেলে দেওয়ার কারণেই দেখবেন সঙ্গে সঙ্গে ফুলে উঠছে বা ভেসে উঠছে, আর একটা সুন্দর স্মেল বের হচ্ছে। আর তখনই তুলে নিতে হবে। কারি পাতা ভাজতে 2 মিনিটের মতো সময় লাগে, আগেই বললাম। দেখতেই পেলেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এরপর আমি এগুলোকেও তুলে নিচ্ছি।
সবকিছু ভাজাভুজি এখানেই ডান, আর কিছু ভাজবো না। এরপর চলুন মিক্সড করে নিই। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটি বড় পাড়া জায়গায় চাল ভাজাটা নিয়ে নিয়েছি। এরপর চাল ভাজার মধ্যে দিয়ে দিচ্ছে ছোলা ভাজা, আর এই ছোলা ভাজার পরিমাপটা আছে 50 গ্রাম। এটা দোকান থেকে কিনে এনেছি। আপনারা যদি বলেন যে এটাও করে দেখানো, তাহলে আমি অবশ্যই ট্রাই করব করে দেখানোর। এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা কুসুম বীজ 25 গ্রাম, দিয়েছি 50 গ্রাম চিরাবাদাম ভাজা, আর দিয়েছি কারি পাতা। কারি পাতাটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর সবকটা ভাজাভুজিকে চালের সাথে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এখন আর চাল নেই, এখন চাল ভাজা হয়ে গেছে। এরপর কি আস্তে আস্তে বুঝতে পারছেন যে জিনিসটা কি হতে চলেছে? আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন এই পর্যায়ে। তো যাই হোক, কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ। আগেই বললাম যে চালটা ভাজার আগে আমি লবণ দিইনি, তাহলে হয়তো ছিটকে আসতে পারে, তাই এখন আমি লবণটা দিয়ে দিলাম। আর কিছু দেবো না। এরপর খুব সুন্দর করে মাখিয়ে নিলেই এই রেসিপিটা একদম তৈরি। যারা বুঝতে পেরেছেন ভালো কথা, আর যারা বুঝতে পারেননি তাদের জন্য বলে দিই, এই রেসিপিটার নাম হচ্ছে চাল ভাজা। এটা কিন্তু কম বেশি আমরা সকলেই ছোটোবেলা থেকে বড়োবেলা সকলেই কিন্তু খেয়েছি। আর দুটো যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। এখন এই রেসিপিটা অর্থাৎ চাল ভাজা রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমার তৈরি এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে অবশ্যই বেল আইকন অল নোটিফিকেশানে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।